नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल बांगाली स्पेशल रान्ना। आज के आबारो निये चले एसेछि मायेर हातेर एकटा मजादार रेसिपि पटलेर तेल झाल। तो देखो मा किभाबे रेसिपिटा बानाय। एखाने बड़ बड़ पटल एरकम दुभाग करे केटे निये परिष्कार करे धुए नुन हलुद माखिए नेबे। एखाने जेहेतु हलुद आर नुनटा एकटु शुकनो ओई जोन्नो आबार जल दिये भालो करे मिशिए नेबे, एते किन्तु हलुदटा माखाते सुविधाई हय। तो देखो माखानो कमप्लीट हये गेছে। एबार এটা সাইড করে রেখে দিয়েছে। এবার একটা কড়াই গরম করে নিয়ে ওর মধ্যে সরষের তেল দিয়ে দেবে। এই রেসিপিটা কিন্তু সরষের তেলে করলেই ভালো লাগবে। আর দেখো তেলটা গরম হয়ে এসেছে, এবারে পটলগুলোকে ছেড়ে দেবে। এখানে কিন্তু সরষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ যেহেতু পটলের তেল ঝাল আর এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, সেই জন্য এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি হবে। তো দেখো এই পিঠটা ভাজা হয়ে গেছে, এবার ও পিঠ উল্টে দিয়েছে। পটলটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ পটলটার যেহেতু চোকলাটা ছাড়ানো আছে সম্পূর্ণ, সেই জন্য কিন্তু পটলগুলো মানে গুটিয়ে যায়, সেই কারণে অল্প করে ভেজে তুলে নিতে হবে। তো দেখো এখানে কিন্তু মায়ের ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে পটলগুলোকে তুলে নিচ্ছে। তোমরা যারা চ্যানেলে আমাদের নতুন তারা কিন্তু অবশ্যই আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সবার আগে নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু ক্লিক করতে হবে। তো দেখো যেই পটলটা আবার একটুখানি ভাজাটা কম হয়েছে সেটা আবার উল্টে পাল্টে একটু ভেজে নিয়ে তুলে নিল। এবার এই যে তেলটা সেটা আর মা আলাদা করে ঢেলে রাখবে না, ওই একই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দেবে আর দেবে দুটো তেজপাতা। একটুখানি ফোড়নটা নাড়াচাড়া করে নিল। দেখো ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবে আদা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা চাইলে তোমরা এখানে কিন্তু স্কিপ করতে পারো। দিয়ে দেবে চিনি স্বাদ মতো, আর দিয়ে দেবে নুন পরিমাণ মতো। নুনটা কিন্তু খুব বুঝে দিতে হবে, যেহেতু পটলে আগে থেকে মাখানো আছে। তো দেখো এবার আদাটার সঙ্গে ভালো করে গুঁড়ো মশলাগুলোকে কষিয়ে নেবে। একটুখানি কষানো হয়ে গেছে 2 মিনিট মতো। এবার এর মধ্যে দিয়ে দেবে 2 বাটি পরিমাণ জল, দিয়ে মশলাটাকে আবার ভালো করে ফুটতে দিতে হবে। তো দেখো মশলাটা কিন্তু মিক্স করা কমপ্লিট হয়ে গেছে জলের সঙ্গে। এবারে ভেজে রাখা পটলগুলোকে ছেড়ে দেবে। এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তোমরা প্রত্যেকেই পটলের অনেক ধরনের রেসিপি করে বাড়িতে খেয়েছো, কিন্তু আমি বলবো এই ধরনের রেসিপি একবার বাড়িতে অন্তত ট্রাই করে দেখো। আশা করব তোমাদের ভালো লাগবে। কথা বলার মাঝেই 5 মিনিট মতো মা চাপা দিয়ে রেখে দিয়েছিল যাতে পটলের মধ্যে তেল মশলাটা ঢোকে। এবারে এর মধ্যে অ্যাড করে দেবে গরম মশলা গুঁড়ো আর 1 চামচ মতো ঘি। ঘিটা দিলে যে কোনো নিরামিষ রেসিপিতে কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো এবারে আবার ভালো করে গরম মশলাটার সঙ্গে ঘিটা সঙ্গে একবারে পটলটাকে মিক্সড করে নেবে, তাহলেই কিন্তু আমাদের রেসিপি কমপ্লিট হয়ে যাবে। আমাদের এই পটলের তেল ঝাল রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। কি সুন্দর কালারটা এসছে দেখো। এই যে কষানোর পরে আমাদের কিন্তু রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আমরা প্লেটিংটা ভালোভাবে করতে পেরেছি কিনা সেটাও কিন্তু তোমাদের তোমরা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, থ্যাংক ইউ।